আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে এমএস ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে কথা বলবো। যারা এমএস ওয়ার্ডে একেবারে নতুন তাদের জন্য এই ট্রিক্সটি। আমরা প্রথমে যে কাজটি দেখব সেটি হলো, আমরা যে এখানে পেজটি দেখতেছি, আমাদের পেজটিতে কিছু ডকুমেন্ট লেখা আছে। এটি লেখার শেষে যখন আমার শেষ হয়ে যাবে তখন আমরা নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ আনার জন্য আমরা কি করি, এভাবে ফাইল বা হোম মেনুতে গিয়ে ইনসার্টে গিয়ে এখান থেকে আমরা পেজ ব্রেক দিয়ে আরেকটি পেজ নিয়ে আসি। কিবোর্ড থেকে আমরা কিভাবে শর্টকাটভাবে আমরা সেই পেজটি নিয়ে আসবো, একটি ব্ল্যাঙ্ক পেজ। সেটি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলেই নতুন একটি ডকুমেন্ট আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এন, দেখেন বন্ধুরা, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করার সাথে সাথে আমার এখানে একটি নতুন ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে। এবার আমরা দেখব যে আমরা বাংলা লেখার সময় অনেক সময় আমরা বাংলা এখান থেকে ফন্ট সিলেক্ট করে আমরা লিখি, লেখার পরেও আমাদের লেখাটা অ্যাকুরেট আসছে না। কী কারণে আসছে না? সেটি হচ্ছে যে আমাদের যে কিবোর্ডটি আছে, কিবোর্ডটির সাথে সেটিংসের ব্যাপার আছে। এই সেটিংসে ঠিক মতো না হলে আমার লেখাটি অ্যাকুরেট আসবে না। এই জন্য বাংলা লেখার জন্য আমরা যে কাজটি করব, প্রথমে আমরা এখান থেকে আমরা এই যে ফন্টের যে ড্রপ ডাউন আইকনটি আছে এখানে ক্লিক করে দেখেন, এখানে অনেকগুলি ফন্ট আছে। এখান থেকে আমরা বাংলা ফন্ট সুতনিয়াম, এই যে বাংলা কয়েকটি ওয়ার্ড দেখছেন, এখানে ক্লিক করলে আমার সুতনিয়াম যে বর্ণটি চলে আসবে। এখানে ক্লিক করলাম, দেখেন বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে আমার এখানে সুতনিয়াম যে চলে আসছে। এখন যদি আমি বাংলা লিখলে আমি একটা লিখতেছি, অন্য একটি আসতেছি। তার কারণ হচ্ছে আমরা কিবোর্ডের সাথে এখনও বাংলা সেটিংস করতে পারি নাই। এই জন্য দেখেন বন্ধুরা, সব উপর দিয়ে দেখেন এখানে বিজয় 52 আমার যে সফটওয়্যারটি ইনস্টল দেওয়া আছে, আপনার এখানে থাকতে পারে, অথবা এই যে রুল বারে এখানে থাকতে পারে। আমার এখানে উপরে আমি এনে রাখছি। এখানে দেখেন বন্ধুরা, ইংলিশ করা আছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে এখানে বাংলা মানে বিজয় ক্লাসিক লেখাটি চলে আসবে। দেখুন এখানে আপনি লক্ষ্য করে রাখুন, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি, দেখেন বন্ধুরা, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করার সাথে সাথে এই যে আমার বিজয় ক্লাসিক লেখাটি চলে আসছে। এবার আমি এখান থেকে বাংলাটি অ্যাকুরেট লিখতে পারবো। দেখেন বন্ধুরা, আমার লেখাটি অ্যাকুরেট আসতেছে। তাহলে আমাদের কি কাজ করতে হবে বাংলা করার জন্য? প্রথমে এখান থেকে আমাদের ফন্টটি সিলেক্ট করতে হবে। ফন্টটি সিলেক্ট করার পর এখানে দেখেন বন্ধুরা, বিজয় ক্লাসিক আছে, ইংলিশ, এখানে ইংলিশ লেখাটি থাকবে। সেটি বাংলা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে, একবার প্রেস করলে আপনার ইংলিশ হবে, একবার প্রেস করলে বাংলা হবে, মানে বিজয় ক্লাসিক লেখাটি আসবে। আপনার এখানেই ফলো করতে হবে। এখানে আমরা এখন ইংলিশ আছে, আমি আবার বাংলা করব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি, দেখেন বন্ধুরা, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করার সাথে সাথে আমার এখানে বিজয় ক্লাসিক লেখাটি চলে আসছে। আপনার এখানে বিজয় ক্লাসিক লেখা থাকতে হবে, আর এখানে আপনার সুতনিয়াম ফন্টটি থাকতে হবে, তাহলে আপনার লেখাটি অ্যাকুরেট আসবে। আবার যদি আপনি ইংলিশ লিখতে চান তাহলে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে এখান থেকে ইংলিশ হয়ে গেছে। তারপরে আপনি এখান থেকে ইংলিশ প্রেস করলে, কিবোর্ড প্রেস করলে আপনার ইংলিশ লেখা আসবে না। তার কারণ হচ্ছে আপনার ফন্টটি কিন্তু আপনি এখনও চেঞ্জ করেন নাই। তাহলে ফন্টটি এখানে চেঞ্জ করে দিতে হবে। ফন্টটি আপনার ইচ্ছে মতো একটি ফন্ট দিয়ে দেবেন। এখানে ফন্ট চেঞ্জ করলেন, এখানে আপনার ইংলিশ করা আছে। এভাবে আপনি বাংলা ইংলিশ আপনি খুব সহজভাবে লিখতে পারবেন। তারপরে যে আমাদের ট্রিক্সটি হলো কন্ট্রোল ও। আমরা অনেক সময় ফাইল ওপেন করার জন্য ফাইল মেনুতে গিয়ে আমরা ওপেন করি, কিন্তু না, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ও প্রেস করলে আমার যে এমএস ওয়ার্ডের যে সেভ করা ডকুমেন্টগুলো এখানে চলে আসছে। আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ক্লিক করলে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপরে আমরা
দেখব কন্ট্রোল পিতে হচ্ছে আপনার যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য, আমরা প্রিন্ট করার জন্য এই ফাইল মেনুতে যাওয়ার পরে এখান থেকে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশানে আমরা ক্লিক করি, তারপরে প্রিন্ট অপশানে যাই। কিন্তু আমরা কিবোর্ড থেকে শর্টকাটভাবে কী করব, কন্ট্রোল পি প্রেস করব। দেখেন বন্ধুরা, কন্ট্রোল পি প্রেস করার সাথে সাথে আমার যে প্রিন্ট অপশনটা, প্রিন্ট কীভাবে হবে, আপনার যে প্রিন্টের যে ফ্রেশটা এখানে দেখাচ্ছে। কন্ট্রোল পি প্রেস করলে এই ধরনের একটি অপশন আসবে, আসার পরে আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তারপরে যে কাজটি হচ্ছে কন্ট্রোল এফ প্রেস করলে কি হয় আমরা এখন দেখব। কন্ট্রোল এফ, দেখুন বন্ধুরা, আমার এখানে অনেকগুলি ওয়ার্ড এখানে আছে। এখান থেকে আপনি খুঁজতে চাচ্ছেন, যে আপনি এখানে খুঁজবেন যে ফক্স কোথায় কোথায় আছে, কীভাবে খুঁজবেন। এভাবে একটা একটা করে খুঁজলে আপনার অনেক সময় লাগবে। এই জন্য কিবোর্ড থেকে এফ প্রেস করলে, কিবোর্ড থেকে প্রেস করার পর এখানে দেখেন বন্ধুরা, বাম পাশে যে একটি সার্চ অপশন আছে, এখান থেকে আপনি কি খুঁজতে চাচ্ছেন, এই যে ডকুমেন্ট থেকে আপনি কি বের করতে চাচ্ছেন সেটি এখানে লিখবেন। আপনি ফক্স লেখাটি করব, ফক্স লেখাটি এখানে আমার টাইপ করার সাথে সাথে দেখেন বন্ধুরা, এখানে ইয়েলো মার্ক দিয়ে কয়টি ফক্স আছে এখানে সে মার্ক করে দিয়েছে। এভাবে আপনার এখান থেকে আপনি ইচ্ছে মতো যেটি ওয়ার্ড আপনি খুঁজতে চান, এখানে সার্চ অপশানে লিখলেই আপনার এই অপশনটি চলে আসবে। তাহলে আমরা কি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ, আমি এবার আরেকবার দেখাচ্ছি, কেটে দিলাম, দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলে এই অপশানটি চলে আসবে। এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি ওয়ার্ডের নামটি লিখবেন। এখানে শুধু যদি আপনি এ লেখেন, দেখেন বন্ধুরা, আবার এ কোথায় কোথায় এ আছে এখানে ইয়েলো মার্ক করে সে দেখিয়ে দিচ্ছে। এরপরে আমরা দেখব কন্ট্রোল এইচের কাজ কি। কন্ট্রোল এইচ প্রেস করলে কি হবে আমরা দেখব এখন। কন্ট্রোল এইচ প্রেস করার সাথে সাথে দেখুন বন্ধুরা, এখানে আমার ফাইন্ড আছে, রিফ্লেক্সের ঘরে আমার ক্লিক করা আছে। আপনি চাচ্ছেন যে আমার এখানে ফক্স আছে, আমি ফক্সটিকে চেঞ্জ করব। এক্ষেত্রে আমি ফাইন্ড ওয়ার্ড, এখানে আমি যেটি লেখা আমার প্রেজেন্টের যেটি লেখা আছে, ফক্স লেখা আছে, আমি ফক্সটি লিখব। উপরে এই ফক্স লিখলাম, আর নিচে আমি রিফ্লেক্স উইথ, আমি কি মানে ফক্স থেকে আমি কি বানাবো, কি পরিবর্তন করব, এটি এখন আমরা নিচে লিখব। আমরা ফক্স থেকে আমরা ডগ বানাবো। ডগ লেখার পরে আমরা এখান থেকে রিফ্লেক্স অলে ক্লিক করে দেব। রিফ্লেক্স অলে ক্লিক করার পর এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, আমার এখানে যে কী ছিল, ফক্স ছিল, ফক্সগুলো সবগুলো ডগ হয়ে গেছে। দেখেন, যেগুলো আমার ফক্স ছিল, পুরো পেজে যেগুলো ফক্স ছিল সবগুলো আমার ডগ হয়ে গেছে। কন্ট্রোল এইচ দিয়ে আমরা এভাবে যে কোনো লেখা পরিবর্তন করে নিতে পারবো। তারপরে আমরা এখন দেখব কন্ট্রোল সি। আমরা অনেক ডকুমেন্ট অনেক সময় আমরা কপি করার জন্য আমরা এভাবে সিলেক্ট করে এভাবে রাইট ক্লিক করে এভাবে কপি করি। কিন্তু না, আমরা কিভাবে কিবোর্ড থেকে কপি করব সেটি দেখব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে কপি হবে। তাই আমাদের কপি করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, সিলেক্ট করতে হবে। যেটি অংশ আমরা কপি করব সেটিকে আমরা সিলেক্ট করে নিব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করার পর আমরা যেই প্রান্তে লেখাটিকে আমরা নেব সেখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব। দেখেন বন্ধুরা, কন্ট্রোল ভি প্রেস করার সাথে সাথে আমার এখানকার লেখাটি কপি করে এখানে পেস্ট হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলে পেস্ট হবে, আর কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে কপি হবে। কিন্তু কপি করার জন্য আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে তারপরে কন্ট্রোল সি প্রেস করে যেই প্রান্তে নেবেন সেখানে কন্ট্রোল ভি প্রেস করলে লেখাটি চলে আসবে। আমাদের সিলেক্ট করার জন্য আমরা এভাবে মাউস দিয়েও আমরা এভাবে সিলেক্ট করতে পারি, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে আমরা সিলেক্ট করতে পারি। কন্ট্রোল এ প্রেস করলে সম্পূর্ণই ডকুমেন্টটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা কপি করে
কাজ করে নিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।